হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা চলে এসেছি বিষ্ণুপুরে উল্টো রথ দেখতে। এই দেখতে পাচ্ছ, আমি নিতিন বেরিয়ে গেছি উল্টো রথ দেখতে 11টার দিকে। আর সামনে এত লাইট যে দুর্গাপূজা মনে হচ্ছিল। চারিদিকে শুধু লাইট আর চারিদিকে বক্স, এত ভিড়, বাচ্চাদের এত খেলনা। আমাদের সামনে লাইট দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে লাইট। এটা আমাদের বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের কাছে এই লাইটগুলো। আর তার কাছে রাস্তার সাইডে অনেক রকমের খেলনাও বসেছে বাচ্চাদের জন্য। লাইটটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবে, এখানে বারবার দেখাচ্ছে। আর এখানে আমাদের ঠাকুমা দেখতে পাচ্ছ কি সুন্দর কিউট পুতুল বিক্রি করছে। পুতুলগুলো ঘর সাজানোর জন্য খুব সুন্দর। জিজ্ঞাসা করলাম তো ঠাকুমা ঘর সাজাবার জন্য না, ঘর সাজাবার জন্য একটা নিব, কিন্তু এই বিষ্ণুপুর থেকে পুরুলিয়া নিয়ে যাওয়াটাই অসুবিধা, তাই দেখে আমি রেখে দিলাম। তো রাত জেগে পুরো রাত আমাদের বিষ্ণুপুরে রথ হয়, তো সকাল 5টা অবধি এই মাসিরা থাকে আমাদের ঠাকুমারা। এদিকে আমাদের ট্যাটু, যেটা আমাদের রাসমেলাতে সবাই দেখতে পাই। আমাদের বিষ্ণুপুরেও চলে এসছে রথে ট্যাটু। এখানে দুটো ভাই বানাচ্ছিল। সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা আমাদের বাস স্ট্যান্ডের রাস্তা। আমরা এখন যাচ্ছি কৃষ্ণগঞ্জ। এত ভিড় দেখতেই পাচ্ছ, এই ভিড়টা তবু কিছু না, আমরা অনেক রাত করে বেরিয়েছি বলে রথটা দেখতে পাইনি। আর এখানে খুব সুন্দর একটা স্ট্যাচু আছে লাইটের, খুব সুন্দর বানিয়েছে লাইট দিয়ে। হয়তো ভিডিওতে অত ভালো লাগছে না, কিন্তু সামনের দিক থেকে খুব সুন্দর লাগছে। আর এইদিকে শুধু বাচ্চাদের খেলনা। এই মন্দিরটা আমাদের কৃষ্ণগঞ্জের মন্দির, কৃষ্ণ ঠাকুরের। এইখান থেকে আমাদের রথ বেরোয়। তো আমরা যতক্ষণে গিয়েছিলাম ততক্ষণে রথ বেরিয়ে গেছিলো, আমরা রথটা দেখতে পাইনি। তো আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম বলে আর মন্দিরে চাপলাম না। বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে। চারিদিকটা লাইট দিয়ে সাজানো আছে, আর সেরকম ভিড়ও আছে। এটা আমাদের রথটা, এই বড় রথটা বেরোয় না, বড় রথটা ওইখানেই থাকে। তার থেকে অনেক ছোট ছোট রথ বেরোয়, যেগুলো অনেক আগে বেরিয়ে গেছিলো। 8টার দিকে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 11টার সময়। এই লাইট দেখতে পাচ্ছেন। আর এই ভিড়টা তো কিছুই না, কেননা আমরা রথ তো দেখতে পাইনি, রথ আগেই বেরিয়ে গেছিলো। প্রচণ্ড ভিড়। আমাদের পুরুলিয়ার রথ সবাই দেখেছেন, তো ভাবলাম বিষ্ণুপুরের রথটা আমাদের ফেসবুক যে ফ্রেন্ড আছে তাদেরকে দেখানো যাক। আর আমাদের বিষ্ণুপুরের রথ যারা দেখেছে সবাই জানে যে বিষ্ণুপুরের রথ কত ভালো হয়। আর বিষ্ণুপুরের রথটা ফেমাস, বিষ্ণুপুরে জানে যে উল্টো রথ কেমন হয়, খুব ভালো। আর বিষ্ণুপুর আমার বাপের বাড়ি, তাই আমরা রথ দেখতে গেছিলাম। আর এই খেলনাগুলো কেউ দেখে বুঝতে পারছে, আমার মা বোনরা যারা ভিডিওটা দেখছে, এগুলো আমাদের ছোটোবেলায় আমরা এই খেলনাগুলো নিয়ে খেলতাম। আর আমাদের বিষ্ণুপুরের রথ মানে 2 হাত ছাড়া বক্স লাগানো আছে, মানে রথ দেখতে বেরিয়ে যাদের ভাইদের ফুর্তি করবার থাকবে, এনজয় করা থাকবে, সব ডান্স করে। চারিদিকে শুধু খেলনা, সেরকম ভিড়ের জন্য হয়তো ভালোভাবে অত ভিডিও বানানো যাচ্ছিল না, তাও চেষ্টা করলাম আমাদের উল্টো রথ দেখানোর জন্য, বিষ্ণুপুরের রথ। প্লিজ আমাদের উল্টো রথ বিষ্ণুপুরের কেমন লেগেছে আমাদেরকে একটু কমেন্টে জানাবে। আর এইদিকে চীনামাটির প্রতিমা বিক্রি হচ্ছে, খুব সুন্দর ঠাকুর আছে। আর যারা আমাদের বিষ্ণুপুরের উল্টো রথ দেখেছে তারা তো জানেই যে কেমন হয়, যারা দেখেনি তাদের জন্য এটা পুরো মেলার মতন হয়। এই জায়গাটা হচ্ছে মাধবগঞ্জে পুরো মেলার মতন লাগে, সব কিছু এখানে পাওয়া যায়। বাচ্চাদের ঢোল আছে এখানে দেখতে পাচ্ছি, আমি আমার ছেলের জন্য একটা নিয়ে এসছে আমার বাবা। এখানে রথ বিক্রি হচ্ছিল, ভাবলাম একটা নিব, কিন্তু এই ট্রেনের জন্য নিতে পারলাম না। রথগুলো খুব সুন্দর, একদম স্টিলের পিতলের, খুব সুন্দর রথগুলো দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি ভিডিওতে। কত ভিড় দেখতে পাচ্ছেন। আর কমেন্টে আমাদেরকে প্লিজ একটু জানাবেন যারা আমাদের বিষ্ণুপুরে উল্টা রথ দেখেছেন, ঠিক আছে। আর একটা কথা, যারা বিষ্ণুপুরে আছে আমাদের ফ্রেন্ড, তারা প্লিজ জানাবে যে আমাদের বিষ্ণুপুরেই বাড়ি, কমেন্টের দ্বারা আমি জানবো যে আমাদের বিষ্ণুপুরে কে আমাদের ভিডিও দেখে। এগুলো দেখে কেউ বুঝতে পারছে কি, এগুলো আমাদের পুরুলিয়া রাসমেলায় খুব ফেমাস খাবারগুলো।
আমি ভাবলাম কিছু কিনে নেওয়া যাক, তো আমি একটা এখানে চাবির রিং নিয়ে নিয়েছি স্কুটিটার জন্য। আমি পছন্দ করছিলাম এই দাদাটার দোকানে সব কিছু যা আছে 20-30 টাকার মধ্যেই, তো আমি একটা রিং পছন্দ করে নিলাম, চাবির রিং। আর আমাকেও কেমন লাগছে তোমরা জানাবে। এদিকে আবিরের বাবা কি নিচ্ছে, আইসক্রিম। ও অনেকদিন পর আমুলের আইসক্রিম দেখতে পেয়েছে, তো ভাবলো এত গরমে এত ভিড়, তো আইসক্রিম খেয়ে নেওয়া যাক। আর জল নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো জলও একটা নিয়ে নিলাম তার সাথে। আইসক্রিমটা খুব সুন্দর ছিল, টেস্টি। এইদিকে দেখতে পাচ্ছি কত ভিড়। এইদিকে আমাদের রথটা দেখতে পেয়েছি অনেক কষ্ট, কিন্তু জাস্ট প্রথমের রথটা, এরপরে অনেক রথ আছে, সেগুলো আমরা ভিড়ের জন্য বেরিয়ে গেছি পার্লামেন্টে। আমাদের এখানে রথ দেখা শেষ, আমরা বাড়ি ফিরছি, পুরুলিয়া স্টেশন চলে এসেছি। ছেলের এক্সাম বলে আমাদেরকে চলে আসতে হলো। তারপর তো প্লিজ আমাদের উল্টো রথ ভিডিও কেমন লাগলো বিষ্ণুপুরের আমাদেরকে কমেন্টে জানাবে। আর যারা যারা বিষ্ণুপুর থেকে আছে তারা আমাদেরকে জানাবে বিষ্ণুপুর থেকে। তো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা টোটো ধরবো, স্টেশন যাবো।